ইহুদি বাড়ির ভেতরে চলে গেল। ইহুদি বাড়ির ভেতরে গিয়ে এক খাঞ্চা ভরা খেজুর নিয়ে বিশ্ব নবীকে দিচ্ছেন। বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার জীবনে এত কষ্ট করেছেন, আহা, তার কষ্টের কথা শুনতে গেলে শুনেন। বিশ্ব নবী একদিন হঠাৎ করে দেখবেন, মানে আমরাও নাতি নাতনি যদি হয় একেবারে আমরা ঝাঁপিয়ে পড়ি, কি গো পড়ি না? তো নাতি নাতনি দেখার জন্য বিশ্বনবী একদিন শখ করে বেড়াতে যাচ্ছেন। কোথায়? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, মানে মেয়ের বাড়িতে। বাড়িতে গিয়ে দেখছেন দরজার সামনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে একেবারে উস্কো খুস্কো অবস্থায়, মানে কোনো মানে বিশাল অশান্তি। তো মেয়ের, আমরা যদি মেয়ের বাড়িতে যাই, মেয়ের মুখ যদি উস্কো খুস্কো দেখি, তাহলে তো আমাদের রক্ত একবার টকবক করে ফুটে, নাকি বলছেন? এই তাহলে জামাই বেয়াদবি করেছে, আমার মেয়ের প্রতি অত্যাচার করেছে, একেবারে টকবক করে আমাদের শরীরে রক্ত ফুটে। তো বিশ্বনবী আমার মনটা খারাপ করলেন, কিন্তু একেবারে নরমাল কণ্ঠে বলছেন, ফাতেমা, ও ফাতেমা, কি হয়েছে তোমার? মনের অবস্থা এত খারাপ কেন? তোমার মনটা এত খারাপ হয়েছে কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানকে দেখে তার অন্তরটা একেবারে বড় হয়ে গেছে, মনটা চাঙ্গা হয়ে গেছে। এমত অবস্থায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বা জান, ও আব্বা জান, মনটা খারাপ এতক্ষণ ছিল, কিন্তু আব্বাজান আপনাকে দেখার সঙ্গে সঙ্গে আমি ফ্রি হয়ে গেলাম। আব্বাজান ওসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আসুন আব্বাজান আপনি বসুন। এই বলে বিশ্বনবীকে আমার জায়গা দিচ্ছেন বসার জন্য। এমত অবস্থায় বিশ্বনবী বলছে, ফাতেমা রে, ও ফাতেমা, বলো বলো আমার কলেজার টুকরা হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা কোথায় আছেন? যখন আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একেবারে মুখটা কালো হয়ে গেল, এমত অবস্থায় নবীজি বলছেন, কি ব্যাপার তোমার, আবার মনটা খারাপ হয়ে গেল কেন? এমত অবস্থায় ফাতেমা বলছেন, আব্বাজান, ও আব্বাজান, আমার মনটা এত খারাপ হয়েছে এই জন্য আজ কয়েকদিন ব্যাপী আমাদের বাড়িতে কোনো খাবার নাই। আমাদের বাড়িতে কোনো খাবার না থাকার কারণে আপনার কলেজার টুকরা হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা কান্না করতে করতে তারা ব্যতিব্যস্ত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান, আমি তাদেরকে একটু এই পেছনের কান্ঠায় আমি রেখে এসেছি, পেছনের বাড়িতে রেখে এসেছি। আব্বাজান আপনি মনে কিছু করবেন না। এইবার হযরত বিশ্বনবী আবার পেছনের দিকে গিয়ে দেখছেন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা সত্যি খোদার তাড়নায় তারা কান্না করতে করতে ঘুমিয়ে গেছেন। এমত অবস্থায় বিশ্বনবী আমার চোখ দিয়ে টস টস করে পানি বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে ফাতেমাকে বলছে, ফাতেমা রে, ও ফাতেমা, আমি একটু আসছি, তুমি বসো। এই বলে বাড়ি থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ খুঁজছেন যে কোথায় আমি কাজ করব, দুটো পয়সা পাবো, সেই পয়সা দিয়ে আমি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের জন্য কিছু খাবার নিয়ে যাব, সেই খাবার খেয়ে তারা সুস্থ হবে। এই বলে হযরতে বিশ্বনবী আমার কাজ খুঁজতে শুরু করে দিয়েছেন। কাজ খুঁজতে শুরু করে দিয়েছেন। কাজ যখন খুঁজছেন, রাস্তা দিয়ে বলছেন, ভাইজান, আপনাদের কাউরে যদি কাজের দরকার হয় তাহলে আপনি আমাকে বলবেন, আমি আপনার কাজ করে দেব। রাস্তার ধারে এক ইহুদির বাড়ি, ইহুদি গেটের কাছে দাঁড়িয়ে আছে। এমত অবস্থার কানে গিয়েছে যে বিশ্বনবীর কণ্ঠ এটা। আর ওই ইহুদি কিন্তু বিশ্বনবীকে মান অপমান করার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু সুযোগ পাইনি। যখন বলেছে যে কাজের দরকার হলে বলেন, আমি কাজ করে দেব, আর ইহুদি একেবারে দ্রুত গতিতে সে রাস্তার সামনে নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন।
নবীজির সামনে দাঁড়িয়ে গিয়ে তখন বুঝতে পারছেন কিছু গৃহস্থ আছে একটু আটমোসাম করে, না না তোমরা সব কাজ পারবে না, তোমরা সব কাজ পারবে না, তোমরা চলে যাও, অন্য লোক দেখতে হবে। কি গো বলে না, এরকম বলে তো। তো বিশ্বনবীকে ওই ইহুদি বলছে কাজ তো একটা ছিল কিন্তু ওটা তো তুমি পারবে না, মানে একটা ক্যালি দেখাচ্ছে আর কি। কাজ যেটা আছে সেটা তুমি পারবে না, অতএব তুমি যাও। বিশ্বনবী বলছে কেন পারবো না, কেন ইনশাআল্লাহ পারবো, যে কাজ তুমি বলবে আমি সেই কাজ করবো ইনশাআল্লাহ। তখন বলছে এটা কাজ তোমার, এটা ইনশাআল্লাহ নয়। বুঝতে তো পারছেন ইহুদিদের কথা, সারা পৃথিবীর বুকে নাম্বার 1 ইহুদিরা শয়তান। ইহুদিদের বিষয়ে পরে আসছে আমি। যারা গাড়ি পার্কিং করেছেন রাস্তার কোলে তিনাদেরকে আবারও বলছি আপনারা গাড়িগুলো গ্যারেজ করুন, আপনারা গাড়িগুলো গ্যারেজ করুন। রাস্তার কোলে কোনো রকমের গাড়ি পার্কিং করবেন না, রাস্তাটা জ্যাম করবেন না। আর বাবনদের উদ্দেশ্যে বলছি মসজিদের পাশে আপনাদের জায়গা করা হয়েছে, আপনারা ওখানে চলে যান। আমার বন্ধু আমার ভাইরা, তো বিশ্বনবীকে এইভাবে বলছেন যে তুমি কাজ করতে পারবে না, আর বিশ্বনবী বলছে ইনশাআল্লাহ পারবো। এই বলে ইহুদি মানে কাজ তো দিবি কিন্তু একটু মানে তার দাম বাড়াচ্ছে, একবার চলে যেতে যাচ্ছে। আবার নবীজি বলছে না কাজ আমি করব, আপনি বলেন না আপনার কি কাজ, আমি করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, ইহুদি বলল শোনো কাজ একটা আছে খুব কঠিন, আমার একটা খেজুর বাগান আছে, ওই বাগানে একটা ইদারা আছে, ইদারা থেকে পানি তুলতে হবে, আর ওই একটা গাছে তোমাকে 1 টন করে 1 বালতি করে পানি দিতে হবে। তুমি কি এটা পারবে নাকি? নবীজি আমার সুন্দর কণ্ঠে বললেন ইনশাআল্লাহ আমি পারবো, কোনো সমস্যা নাই। বলে দেখো যদি পারো তাহলে যাও, আর যদি না পারো তাহলে গিয়ে লাভ নাই। এমত অবস্থায় নবীজি বলছেন ইনশাআল্লাহ আমি পারবো। আর ইহুদি মনে মনে ভাবছে তাহলে কাজ হবে, আজকে যে কি অপমান করব ওকে, আমার মনের রাগ যত আছে সব মিটিয়ে নেব, ইহুদির প্ল্যান। আর বিশ্বনবী আমার কাজ করব বলেছে, বাস একটা দড়ি দিয়েছে, সেই দড়িটা একেবারেই অচল, সেই দড়িতে পানি তোলা যায় না। তো নবীজি তাও কিছু বলছেন না। কিছু ভালো মানুষ আছে দেখবেন ওরা মারলেও কিছু বলবে না, অপমান করলেও কিছু বলবে না। তো নবীজি আমার সারা পৃথিবীর বুকে, শুধু ওয়ার্ল্ডে নয় সারা পৃথিবীর বুকে জমিনে আসমানে নবীজি আমার একেবারে নির্দোষ এবং নির্ভুল, বলেন সুবহানাল্লাহ। তো নবীজিকে দড়ি দিচ্ছে, এবার দড়ি নিয়ে চলে যাচ্ছেন। এমন অবস্থায় ইহুদি বলছে এই আল আমিন শোনো, তখন ডাক নাম ছিল আল আমিন মানে সত্যবাদী। তো নবীজি বলছে হ্যাঁ কি হয়েছে বলুন। বলে শোনো আমি কিন্তু তোমাকে হাই ফাই টাকা চাইলে আমি দিতে পারবো না, তো আপনি কি দিবেন আপনি বলেন। বলে শোনো আমি 1 বালতি পানি তুলবা, তার জন্য 2টা খেজুর দেব। কয়টা খেজুর? 2টা খেজুর দেব। 1 বালতি পানি তুলবা, গাছে দিয়ে দেবা, 2টা খেজুর দেব। বলে হ্যাঁ ঠিক আছে তাই হবে। নবীজি তো এরকম না যে আমাকে বিল্ডিং করতে হবে, প্লাস্টার করতে হবে, টাইলস করতে হবে, মার্বেল বসাতে হবে, এরকম নাকি? না না, উনার উদ্দেশ্য কি আছে? উনার উদ্দেশ্য আছে হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা তিনারা খেতে পায় নাই, অনাহারে আছে, তাই কিছু খাবারের ব্যবস্থা করার জন্য তিনি লেবার দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী বললেন ঠিক আছে তাই হবে। এইরকম প্ল্যান নিয়ে বিশ্বনবী আমার দড়িটা বালতিতে বাঁধলেন, বালতিতে বেঁধে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বালতিটা কুয়োতে নামিয়ে দিলেন, ইদারায় নামিয়ে দিলেন। ইদারায় নামিয়ে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে টানতে শুরু করলেন। নবীজি আমার 1 বালতি পানি তুলে গাছে দিয়ে দিলেন, আবার 2য় বালতি নামিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে নামিয়ে দিলেন, আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবার বালতিটা উঠিয়ে নিলেন। বালতিটা উঠে আরেকটা গাছে নামিয়ে পানিটা ঢেলে দিলেন, আবার বালতি নামিয়ে দিলেন। এইভাবে করতে করতে বিশ্বনবী আমার 3 বালতি পানি উঠে নিলেন। 3 বালতি পানি উঠে নেওয়ার পরে 4র্থ বালতি নামিয়ে দিয়েছেন। বালতিটা নামিয়ে দেওয়ার পরে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে উঠিয়েছেন, উঠাতে শুরু করেছেন, এমত অবস্থায় বালতিটার দড়ি ছিঁড়ে পড়ে গেছে। আর ইহুদি কিন্তু দূরে দাঁড়িয়েছে,
ইহুদির কি প্ল্যান? ইহুদির প্ল্যান কি ছিল? ইহুদির প্ল্যান ছিল অপমান করা, যে অপমান করতে হবে, এমন অপমান করব যত রাগ আছে আজকে সব তুলব। আমার ভাইরা, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতিটা যখন পড়ে গেছেন, এমত অবস্থায় নবীজি আমার অপেক্ষা করছেন কিভাবে বালতিটা তোলা যায়। নবীজি আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পাক জবানে বলেছেন, কোরআন মাজিদে বলেছেন, লা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী নিজের নাফসকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী যেটা বলেন, আমি যেটা বলতে বলি সেটাই বলেন। নিজের মন মস্তিষ্ক প্রসূত আইন মানুষের সামনে পেশ করে না। নিজের আইন, নিজের কথা কখনোই মানুষের সামনে বলেন না। আমি যেটা বলতে বলি সেটাই বলেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, বালতি নামিয়ে দিয়েছেন, এই বালতি পড়ে গেছে, কিন্তু ওখানে তো তিনি মানে নিচে কিছু করতে পারতেন, কিন্তু অপেক্ষা করছেন আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। যে আল্লাহ কি করবে? আল্লাহ তুমি আমাকে মান সম্মান ইজ্জত তুমি বাঁচিয়ে নাও। এমত অবস্থায় ইহুদি বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেছেন। বিশ্বনবীর কাছে হাজির হয়ে গিয়ে ইহুদি বলছেন, কি ব্যাপার তুমি দাঁড়িয়ে আছো কেন? এইভাবে যদি দাঁড়িয়ে থাকো তাহলে আমার বাগানে আজকে পানি হবে না। কেন তুমি এইভাবে দাঁড়িয়ে আছো? বিশ্বনবী আবার একেবারে নরমাল কণ্ঠে বলছেন, হে আল্লাহর বান্দা, আমি দাঁড়িয়ে নাই, বালতিটা উঠাতে গিয়ে দড়িটা ছিঁড়ে পড়ে গেছে। বালতিটা বর্তমানে এখন কুয়োর নিচে আছে, তাই আমি অপেক্ষা করছি কি করে বালতিটা উঠানো যায়। এইবার ইহুদি শুরু করে দিয়েছে, আমি জানতাম তুমি পানি তুলতে পারবা না, আমি জানতাম যে তুমি পানি তুলতে পারবা না, কিন্তু আমার সত্যি ভুল হয়েছে। তো ঠিক আছে, শোনো, এই বালতি যতক্ষণ পর্যন্ত তুমি না উঠাবে ততক্ষণ পর্যন্ত তোমার ছুটি নাই। তো নবীজি বলছে, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, তবে মালিক আপনি তো এই জমির মালিক, তো আপনাকে একটু রিকোয়েস্ট করছি, একটু রিকোয়েস্ট। বলে কি রিকোয়েস্ট? বলে আমি তো 3 বালতি অলরেডি পানি তুলে ফেলেছি, তাহলে তো আমার কয়টা খেজুর পাওনা আছে? 6টা খেজুর পাওনা আছে। তো তাহলে 6টা খেজুর আমাকে দেন, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। নবীজির কি প্ল্যান? বাড়িতে গিয়ে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের খেজুরটা খাওয়িয়ে এখানে আবার চলে আসবেন, এইটাই তার প্ল্যান। ও বলছে, রাখো তোমার কথা, তুমি এখন ওখানে গিয়ে আর তুমি আসবা? তখন নবীজি বলছেন, আমি আল আমিন, সত্যবাদী, আমি মিথ্যা কথা বলিও না, মিথ্যা কথা ইউজও করি না। বলেন সুবহানাল্লাহ। তখন বলছে, রাখো তোমার কথা, তুমি বালতি ফেলে দিয়েছো, তুমি চলে গিয়ে আবার আসবা? এটা বিশ্বাস করে কেউ? বলে দেখো, আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, মিথ্যার আশ্রয়ও দিই না, অতএব তুমি আমাকে 6টা খেজুর দাও, আমি বাড়ি থেকে ঘুরে আসি। বলে না, হবে না, কোনো সিন নাই, হবে না। আমার ভাইরা, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি পেছনে দাঁড়িয়ে থাকলো। এমত অবস্থায় নবীজি আমার সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, তোমার দোস্ত আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম বিপদে পড়ে গেছি। রব্বুল আলামিন, এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হব, এই বিপদ থেকে কি করে পার করে নেবেন আমি জানি না। ইহুদি তো আমাকে মান অপমান করছে, গালি দিচ্ছেন, তাই রব্বুল আলামিন আপনার কাছে দরখাস্ত করি, কিভাবে আমি এই বালতিটা উঠাবো, এই পয়েন্টটা আমি খুঁজে পাচ্ছি না। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বলছেন, রে জিবরাইল, যা যা যা, জলদি করে ছুটে চলে যা, আমার দোস্তকে ইহুদি অপমান অপদস্থ করেছে। আমার দোস্ত বাধ্যতামূলক কুয়োতে পানি উঠাতে গিয়ে, ইদারায় পানি উঠাতে গিয়ে ইদারায় বালতি না পড়ে গেছে, দড়িটা পচা দিয়েছিল ইহুদি নবীজিকে, আমার দোস্তকে অপমান অপদস্থ করার জন্য। যা যা যা, জলদি করে চলে যা। আমার দোস্ত শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতটা নামিয়ে দেবে, বাকি কাজ তোকে করতে হবে, জলদি করে ছুটে চলে যা। বলেন সুবহানাল্লাহ।
যা জলদি করে ছুটে চলে যা। কাকে বলছেন? হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম দ্রুত গতিতে ছুটে আসলেন। বিশ্বনবী আমার সিজদায় পড়ে আছেন। এমত অবস্থায় বিশ্বনবীকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনি সিজদায় ওঠান, আপনার কোনো চিন্তা নেই, আপনার কোনো ভয় নাই। এখনই আপনি দাঁড়িয়ে যান আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে কুয়াতে আপনি হাতটা নামিয়ে দেন। বাকি কাজ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন। এই বলে হযরতে জিবরাইল আলাইহিস সালাম কুয়াতে নেমে পড়লেন। নবীজি আমার ডান হাত মোবারকটা কুয়াতে নামিয়ে দিলেন। আর হযরতে জিবরাইল আলাইহিস সালাম বালতিটা উঠিয়ে হযরতে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বালতি ধরিয়ে দিলেন। বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধু, আমার ভাইরা, বালতি উঠে যখন ধরলেন, ইহুদি বলল, কি ব্যাপার? এ তো বিষয়টা বুঝতে পারছি না। এখনই সিজদায় পড়েছিল, সিজদা থেকে উঠিয়ে হাতটা নামিয়ে দিল, আর ওই হাতে কোথায় থেকে বালতি আসলো আমি তো বুঝতে পারছি না। বিষয়টা আমার কাছে তো অনেক কঠিন মনে হচ্ছে। ব্যাপারটা কি? এই ধরনের হয় কি করে? এইরকম চিন্তা ভাবনা করে বিশ্বনবী আমার বালতিটা নিয়ে ওই গাছে ঠেলে দিয়ে আসলেন। এবার আবার কুয়োতে নামাতে যাচ্ছেন দড়িটা বেঁধে। এমত অবস্থায় ইহুদি বলছেন, আপনার সঙ্গে দুটো কথা আছে। বলে কি কথা? বলে কথা হলো এই, আপনাকে পূর্বে দেখলাম বালতিটা কুয়োতে পড়ে যাওয়ার জন্য আফসোস করছেন, বিশাল চিন্তিত মনে হচ্ছে। আবার আপনি সিজদায় পড়ে গেলেন, সিজদা উঠিয়ে হাত নামিয়ে দিলেন, ওই হাতে, আপনার হাতে বালতিটা ধরিয়ে দিল কি? আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে ইহুদি, একটা কথা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পয়গম্বর করে পাঠিয়েছেন। শুধু পয়গম্বর নয়, আমাকে দোস্ত আখ্যা দিয়েছেন। সারা পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন 1 লাখ বা মতান্তরে 2,24,000 পীর পয়গম্বর পাঠিয়েছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অতি উৎকৃষ্ট ভাবে নবী হিসাবে পাঠিয়েছেন, পয়গম্বর হিসাবে পাঠিয়েছেন। আমাকে শুধু দোস্ত আখ্যা দিয়েছেন সারা পৃথিবীর বুকে, আর দ্বিতীয়তে কাউকেই দোস্ত আখ্যা দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। অতএব ইহুদিরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জমিনে নামিয়ে দে, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাকে জমিনে নামিয়ে দে অপমান উপদস্থ করার জন্য পাঠিয়েছেন। না না না, আমার পেছনে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় একটা ধাপ ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন সব আমাকে পাহারা করছেন, সব দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধাপ ফেলার হুকুম দিলে তবে আমি ধাপ ফেলি। যে কাজটা করতে বলেন সেটাই করি আমি। আমার নিজের মন মস্তিষ্ক প্রসূত আইন এ পর্যন্ত আমি নবী কাউকে দিই নাই। বলেন সুবহানাল্লাহ। তুই জানিস আমি এখনো পর্যন্ত আমার নিজের মন মস্তিষ্ক আইন কোন মানুষের সামনে এখনো পেশ করিনি। আর তুই আমাকে বলছিস যে বাড়িতে যেতে দেওয়া হবে না। এই, তুই জানিস আমার পরিস্থিতি কি? নবীজির পরিস্থিতি কি তিনি দেখিয়ে দিলেন। জামাটা উঠিয়ে নবীজি আমার দেখিয়ে দিলেন যে দেখো আমার পেটের অবস্থা কি হয়ে আছে। আমি একদিন নয়, 2 দিন নয়, 7 দিন এখনো পেটে আমি কিছু দিই নাই। আমি নবী, খাবার আমার অভাব নাই। আল্লাহর কাছে যদি খাবার চাই আল্লাহ আমাকে দেবে, কোনো সমস্যা নাই। কিন্তু না, আমি নবী খাবো না। আমি যদি জান্নাতের খাবার খাবো মনে করি আল্লাহ আমাকে দিয়ে দেবে। আমি জান্নাতি খাবার, কত স্পেশাল খাবার আমি খেতে পারি, কিন্তু আমি চাইবো না, আমি খাবো না। ওই খাবার যদি খাই তাহলে হয়তো আমার আমল ভুলে যাব, আল্লাহকে ভুলে যেতে পারি। এই জন্য আমি নবী কখনোই খাবার আল্লাহর কাছে চাই না। আমি নবী আজকে তোমার কাজ করতে এসেছি কেন জানো? আমার কলেজার টুকরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা
তারা আজ কয়দিন খাই নাই, দেখে দুঃখ হলো, কষ্ট হলো। তাই আমি নবী নিজে লেবার হয়ে আজকে তোমার কাছে কাজ করতে এসেছি, শুধুমাত্র আমার ওই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের মুখে হাসি ফোটানোর জন্য, ওই কলেজার টুকরার হাসি ফোটানোর জন্য আমি আজকে তোমার কাছে কাজ করতে এসেছি। আল্লাহ আমাকে পাঠিয়েছেন, তুমি ভেবো না যে আমি হাত নামিয়ে তুলে দিয়েছি। ওই বালতি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে দিয়েছেন। বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধু, আমার ভাইরা, আজকে পৃথিবীর বুকে নবীজিকে যে আঘাত করেছে, নবীজিকে যে আক্রমণ করেছে, সারা পৃথিবীর বুকে একটা লোক বাকি নাই যে লোকটা নবীজির পেছনে লেগে সে সুস্থ আছে। যতক্ষণ পর্যন্ত সে কলেমা না পড়েছে, যতক্ষণ পর্যন্ত সে মুসলমান না হয়েছে, তার অশান্তির সীমা থাকবে না। সারা পৃথিবী তার হারাম হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। বলে নারায়ে তাকবীর। আমার বন্ধু, আমার ভাইরা, ইহুদি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিষয়টা বুঝতে পারিনি। আমি তো আপনার বিষয়ে কত গালিগালাজ করেছি, কত আপনাকে অবিশ্বাস করেছি, কত আপনার বিরুদ্ধে কথা শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনলাম আপনি মানুষকে উলঙ্গ তলোয়ার নিয়ে কলমে অপচার করেছেন। এইটা শুনে আমার রক্ত একেবারে টকবক করে ফুটতেছিল। নবীজি বলছেন, ইহুদি, তুমি এটা ভাবলা কি করে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সামান্য দুটো খেজুরের জন্য তোমার কুয়ো থেকে পানি উঠিয়ে আমার নাতিদের মুখে হাসি ফোটানোর জন্য আসলাম। সেই নবী কি কখনোই কোনোদিনের জন্য উলঙ্গ তলোয়ার নিয়ে কোনো মানুষকে কতল করতে পারে? এটা কি তোমার বিশ্বাস হয়? ইহুদি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইটা আজকে আমি বুঝতে পারলাম যে না, নবীজির দ্বারাই ওই সমস্ত খারাপি কাজ হতে পারে না, হতে পারে না, হতে পারে না। এতদিন যেটা শুনেছিলাম এটা মিথ্যা কথা আর বানোয়াট কথা। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, তাহলে সেই নবী আমার সারা পৃথিবীর বুকে এক নম্বর মনীষী হিসাবে মান পেয়েছেন। তো নবীজি আমার কি করলেন? এইবার ইহুদি ও তো পাগল হয়ে গেছে, নবীজির যে চরিত্র বুঝতে পেরেছে, পাগল হয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আর কাজ করতে হবে না, আপনি তাড়াতাড়ি করে আমাকে পবিত্র কলিমা পড়িয়ে দিন। নবীজি বলছেন, দেখো, আমি তোমাকে জোর করছি না তো, তোমাকে আমি জোর জবরদস্ত কলিমা পড়াচ্ছি না তো। বলে না, আপনি আমাকে জোর করছেন না, আমার ইচ্ছাকৃত আপনার কাছে কলিমা পড়ছি। আমার ভাইরা, সেই দিন বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদের হাত ধরে পবিত্র কলেমা পড়িয়ে দিলেন। পবিত্র কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাসরা চলে পানির তলে, মাসরা চলে পানির তলে, তাদের ডানা হিলাইয়া তারা পড়ে এই কলেমা, আমরা কেন পড়ব না? পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে করে নবী আমার ইহুদিকে কলেমা পড়িয়ে দিলেন, মুসলমান হয়ে গেল। বিশ্ব নবী এবার বাড়ি থেকে রওনা হচ্ছেন। এমত অবস্থায় নবীজি আমার বলছেন না যে ইহুদি আমাকে কিছু খেজুর দাও, ও তো 6টা খেজুর পাও নাই আছেন। এমত অবস্থায় ইহুদি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে রিকোয়েস্ট করছে, একটু থামবেন, একটু দাঁড়াবেন, আপনার পাওনাটা আপনি নিয়ে যাবেন। এমত অবস্থায় ইহুদি বাড়ির ভেতরে চলে গেল। ইহুদি বাড়ির ভেতরে গিয়ে
খাঞ্চা ভরা খেজুর নিয়ে বিশ্ব নবীকে দিচ্ছেন। এমত অবস্থায় নবীজি বলছেন, রে ইহুদি, একটা কথা শুনে নাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিনের জন্য কোনো নিজের খাবার জন্য কাউরের কাছে আমি চাই না। আমার কলেজার টুকরা হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা অনাহারে আছে, তাই তোমার কাছে আমি এই কাজ করে নিয়েছি। অতএব ইহুদি শোনো, আমি মাত্র 6টা খেজুর নেব, বেশি নেব না। এমত অবস্থায় ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে রিকোয়েস্ট, আপনার কাছে অনুরোধ করছি হুজুর, মেহেরবানি করে আপনি এইগুলো নিয়ে যান। আপনার বেটি ফাতেমা আছে, আপনার জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, আপনি বাড়িতে নিয়ে যান, ওরা খাবে। এমত অবস্থায় নবীজি বলছেন, ইহুদি রে, ইহুদি, আমার নবী আমার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে যদি খাবার দিই, এইভাবে খাঞ্চা ভরা খাবার যদি তার বাড়িতে থাকে, সেও তো জান্নাতে প্রথমে প্রবেশ করতে পারবে না। খাবার খেয়েছে আল্লাহকে ভুলে যাবে। আমার জামাই শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে তার বাড়িতে যদি এইভাবে খাঞ্চা ভরা খেজুর থাকে, তাহলে সেও তো শেরে খোদা থেকে আউট হয়ে যাবে। অতএব না না না, তোমার ওই খেজুর আমি নবী নিতে পারবো না। আমি মাত্র 6টা খেজুরের দাবিদার আছি, আমাকে মাত্র 6টা খেজুর দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। সেই দিনে হদে বিশ্ব নবীকে 6টা খেজুর দিলেন আর চিৎকার করে বললেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, আল আমিন অর্থাৎ বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমরা যেটা শুনেছো সেটা সম্পূর্ণ মিথ্যা। আজকে আমি চাক্ষুষ দেখে নিলাম, আজকে আমি পরীক্ষা করে নিলাম, নবীজির দ্বারাই কোনো খারাপ কাজ কোনোদিন হয় নাই। অতএব হে পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, নবীজি আমার আল আমিন সত্যবাদী, তার ভিতরে যারা পরিমাণে কোনো কটু কথা নাই। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, তো বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খেজুরটা নিয়ে এইবার বাড়িতে প্রবেশ করছেন। কোথায়? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। আমার ভাইরা, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার বাড়িতে প্রবেশ করছেন। ফাতেমার বাড়িতে প্রবেশ করে দেখতে পাচ্ছেন, আহা, কি আল্লাহর হুকুম, কি আল্লাহর ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাচ্ছেন তার কলেজার টুকরা হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা কত সুন্দরভাবে হাসি খুশি হয়ে আছে। নবীজিকে দেখে একেবারে দৌড়াতে দৌড়াতে গিয়ে নবীজির বুকে উঠে দাঁড়িয়ে গেল। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা দুই ভাইকে দুই বগলে নিয়ে নবীজি আমার দেবে ধরে আছেন। এমন অবস্থায় নবীজি বলছেন, এ নাতি রে, তোমাদেরকে এত খুশি খুশি মনে হচ্ছে কেন? কি হয়েছে তোমাদের বলো। এবার হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা দুইজনে একসঙ্গে বলছে, নানা জান, ও নানা জান, আপনি যখন আমাদের বাড়িতে এসেছিলেন তার কিছুক্ষণ পরে একজন ব্যক্তি এসে আমাদের বাড়িতে কিছু খাবার দিয়ে গেছেন। আম্মা জান আমাকে ঘুম থেকে ডেকে নিয়ে এসে আমাদের দুজনকে এত সুন্দর খাবার খাইয়েছে, এই খাবার আমি জীবনে খাই নাই, এত সুন্দর খাবার আমাদেরকে খাইয়েছেন। অতএব নানা জান, আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবে, আল্লাহর ঐশীর ক্ষমতায়। বলেন সুবহানাল্লাহ। নবীজি নাতিদের দুইজনকে নামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, তুমি এত মহান, এত স্রষ্টা, ওইখানে তুমি আমাকে পরীক্ষা করছো, ইহুদির সঙ্গে লাগিয়ে দিয়েছো, ইহুদিকে মুসলমানের ব্যবস্থা করছো, আর এইদিকে আমার সোনার টুকরা, আমার কলেজার টুকরা হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মুখে হাসি ফুটিয়েছো। আয় আল্লাহ, তুমি কত মহান, কত স্রষ্টা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খেজুর কয়টা আছে? 6টা খেজুর আছে। নবীজি এবার নাতিদের কোটা তো শেষ হয়ে গেছে, নাতিরা তো খেয়েছে, তো কোনো সমস্যা নাই। আমার ভাইরা, 6টা খেজুর আছে। বিশ্ব নবী আমার ফাতেমাকে বলছেন, এ বেটি ফাতেমা রে, ও ফাতেমা, আমার কাছে এসো, আমার সামনে এসো। নবীজি আমার 2টা খেজুর মা ফাতেমাকে দিয়ে দিলেন।
আর 2টা খেজুর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন আর 2টা খেজুর বিশ্ব নবীর কাছে থেকে গেল বলেন সুবহানাল্লাহ এইভাবে করে বিশ্ব নবী আমার অল ফ্যামিলিটিকে হাসি ফুটিয়ে দিয়ে নবীজি বেরিয়ে আসলেন এই হচ্ছে নবীজির কাজ নবীজি আমার কোনো দিনের জন্য নিজের জন্য কোনো সময় ভাবেন নাই শুধু ভেবেছেন সারা পৃথিবীর মুসলমানরা কিভাবে থাকবেন এইটাই হচ্ছে তার উদ্দেশ্য বলেন সুবহানাল্লাহ আমার বন্ধু আমার ভাইরা এইটাই ছিল তার উদ্দেশ্য তাছাড়া আর কোনো উদ্দেশ্য নাই